হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, অনলাইনে তোমরা তো ডিএলএড এর ফর্ম ফিল আপ করে দিলে, কিন্তু এর পরের স্টেপ কি? শুধু কি ফর্ম ফিল আপ করলেই সরকারি বা বেসরকারি কলেজেতে ডিএলএড এ অ্যাডমিশন পাওয়া যায়? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের দেব। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে একদমই না। তা শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই কিন্তু হবে না। ফর্ম ফিল আপের পর থেকে শুরু করে একদম কলেজে গিয়ে ক্লাস করা পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, যে ধাপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি একটা ধাপ কোনো কারণে মিস করে যাও তাহলে কিন্তু তোমার পুরো একটা বছর কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই এই দিকটা কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো স্টেপ যাতে তোমাদের মিস না হয়। তাই আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একদম সহজ ভাষায় ধাপে, ধাপে জানাবো যে ডিএলএড এ অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় থেকে একদম ফাইনাল অ্যাডমিশন পর্যন্ত ঠিক কি, কি তোমাদের করতে হবে, কি, কি ধাপের মধ্য দিয়ে যেতে হবে, কখন কোনটা করতে হবে, A to Z আমি তোমাদেরকে জানিয়ে দেব। তা নমস্কার, আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তা ডিএলএড এ অ্যাডমিশনের জন্য তোমাদের ফর্ম ফিল আপের পর কিন্তু আরও গুরুত্বপূর্ণ কটি স্টেপ আছে বাবু? 4টে গুরুত্বপূর্ণ কিন্তু ধাপ রয়েছে। 4টে গুরুত্বপূর্ণ স্টেপের মধ্য দিয়ে তোমাদের যেতে হবে। আমি সেই স্টেপগুলো এক, এক করে আলোচনা করে দিই। তা ১ম এই যেই স্টেপটা রয়েছে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করার পরে ১ম কার স্টেপ, সেটা হচ্ছে ফর্ম কারেকশন উইন্ডো। ফর্ম কারেকশন। তোমরা অনলাইনে যেই ফর্মটা অ্যাপ্লিকেশনটা তোমরা সাবমিট করেছো, সেটা কিন্তু কারেকশনের একটা ডেট দেওয়া হয়। কেন? না তোমাদের যে ভুল ভ্রান্তিগুলো করেছো, সেই ভুল ভ্রান্তিগুলো সংশোধন করার জন্য। কারণ তোমরা অনেকেই যখন তোমরা ফর্মটা ফিল আপ করেছো, তখন কিন্তু তোমরা খুব ছোটখাটো ভুল ত্রুটি করে ফেলেছে। কেউ কারোর নামের বানানে ভুল করে ফেলেছে, কেউ নাম্বার পুট করার সময় ভুল করেছে, কেউ বা ভুল ডকুমেন্ট আপলোড করে ফেলেছে। হ্যাঁ? হয়তো মাধ্যমিকের মার্কশিটের জায়গায় উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করে ফেলেছে। এই ধরনের কিন্তু ভুল ত্রুটিগুলো তোমরা ছাত্রছাত্রীরা করেই থাকো। সেইজন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করে? না অনলাইনে ফর্ম সাবমিশনের যে ডেট দিয়েছে, সেই ডেটটা ওভার হয়ে যাওয়ার পরে, সেই ডেটটা পেরিয়ে যাওয়ার পরে ফর্ম কারেকশনের জন্য ২-৩ দিন কিন্তু সময় দেয়। তারপরে তোমাদের এই ফর্ম কারেকশন করার জন্য একটা কারেকশন উইন্ডো ওপেন হয়। এই কারেকশন উইন্ডোটা যখন ওপেন হবে, আমি এই রিলেটেড আপডেট কিন্তু তোমাদেরকে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে আমরা দিয়ে দেব। তাই অবশ্যই আমাদের সাথে তোমরা জুড়ে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তাহলে ১ম স্টেপ হচ্ছে ফর্ম কারেকশন উইন্ডো। তাহলে ফর্ম কারেকশন উইন্ডো যাদের দরকার হবে, যাদের প্রয়োজন পড়বে, তোমরা কারেকশনটা করে নিও, এবং যাদের সমস্ত কিছু তথ্য ঠিকঠাক আছে তারা কারেকশন এই স্টেপটা তোমরা স্কিপ করতে পারো। তোমরা পরের স্টেপটা নিয়ে ভাবো। পরের স্টেপটা হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ। প্রভিশনাল মেরিট লিস্ট তোমাদের কারেকশন উইন্ডোর যে সময়সীমা দেওয়া হবে, সেই সময়সীমাটা পেরিয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। কলেজ ভিত্তিক, প্রত্যেক ইনস্টিটিউট ভিত্তিক তোমাদের কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ হবে। যেই মেরিট লিস্টে সিলেক্টেড ক্যান্ডিডেটদের নাম থাকবে, এবং এই যে মেরিট লিস্টটা আসবে, এটা কিন্তু সম্পূর্ণ প্রভিশনাল। অর্থাৎ তোমরা যে সমস্ত তথ্য অনলাইনে পুট করেছো, এটা সম্পূর্ণ সেই তথ্যগুলোর ভিত্তিতেই কিন্তু আসবে। এটার কিন্তু এখানে কেউ যদি ভুল তথ্য দিয়ে ফর্ম সাবমিট করে থাকে, হ্যাঁ? তারও কিন্তু নাম আসার চান্স রয়েছে, কিন্তু পরবর্তীতে সে কিন্তু বাদ যাবে। আমরা পরের স্টেপগুলো যখন দেখব, তখন কিন্তু ভুল তথ্য দিয়ে কেউ যদি ফর্ম সাবমিট করে, সে কিন্তু বাদ চলে যাবে। আমরা দেখছি এখনই। তাহলে বুঝতে পারলে, ১ম এ ফর্ম ফিল আপের পরে কারেকশন উইন্ডো। কারেকশন উইন্ডো এইটা কারেকশনের সময়সীমাটা পেরিয়ে যাবে। তারপরে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। তা মেরিট লিস্ট কখন পাবলিশ হবে, এই রিলেটেডও যখন নোটিফিকেশন আসবে, যখন আপডেট আসবে, সেটা আমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে তো তুলে ধরবই। অবশ্যই আমাদের সাথে জুড়ে যাও। আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল। মেরিট লিস্ট পাবলিশের পরের যে স্টেপটা রয়েছে, সেটা হচ্ছে ডিভি। তোমাদের যাদের মেরিট লিস্টের নাম এসেছে, তোমাদেরকে প্রত্যেককে তোমরা যে কলেজে বা ইনস্টিটিউটে তোমরা সিলেক্ট হয়েছো, সেই কলেজে গিয়ে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। তার জন্য তারা ডেট দিয়ে দেবে তোমাদেরকে। তারা নোটিশ করবে যে কোন ক্যান্ডিডেটরা কবে আসবে।
ভেরিফিকেশনের জন্য তারা দিনক্ষণ ঘোষণা করে দেবে, সময় দিয়ে দেবে এবং কি, কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেটাও তারা জানিয়ে দেবে। তো এই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং সেই সাথে জেরক্স কপি এগুলো নিয়ে তোমাকে কোথায় যেতে হবে না, তোমাকে কলেজে যেতে হবে। তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে তুমি যাবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো তুমি ওনাদেরকে অরিজিনাল দেখাবে এবং সেই সাথে তার জেরক্স কপি ওনাদেরকে ১ কপি করে কিন্তু জমা দিতে হবে। তো এই স্টেপটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এটা আসে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে। মেরিট লিস্ট পাবলিশ হলো, তারপরে যাদের মেরিট লিস্টে নাম এলো তাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনেতে ডাকা হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা সেই জন্যই রাখা হয়েছে যে তুমি যে তথ্যটা অনলাইনে পুট করেছো, সেই অনলাইনে পুট করা তথ্য এবং তোমার যে হার্ড কপি রয়েছে অরিজিনাল ডকুমেন্ট, এই দুটো সেম একই কিনা। যদি অসঙ্গতি থাকে, যদি কারুর দেখা যায় যে অনলাইনে যে তথ্য দিয়েছে আর অরিজিনাল তথ্য আলাদা, অর্থাৎ কেউ হয়তো বেশি নাম্বার পুট করে দিয়ে অনলাইনে ফর্মটা ফিল আপ করেছে কিন্তু দেখা যাচ্ছে তার মার্কশিটেতে নাম্বার কম রয়েছে, তাকে কিন্তু তৎক্ষণাৎ ওখানে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হবে। ওকে, তাই যারা একদম অথেন্টিক ক্যান্ডিডেট হবে, অর্থাৎ যাদের অনলাইনে তথ্য সঠিক থাকবে এবং সেই সাথে মার্কশিট দুটো যাদের একই থাকবে, যাদের তথ্য, তারাই কিন্তু এই অনলাইন এই ডকুমেন্ট ভেরিফিকেশন এই স্টেপটা তারা তারা অতিক্রম করতে পারবে এবং তারা পরবর্তীতে ফাইনাল অ্যাডমিশনের জন্য তারা বিবেচিত হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, তারপরের স্টেপ আসছে সেটা হচ্ছে ফাইনাল অ্যাডমিশন। তো তোমরা যখন কোনো কলেজে সিলেক্ট হলে, সরকারি কলেজের কথা বলছি, সরকারি কলেজে সিলেক্ট হলে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, তারপরের স্টেপ হচ্ছে ফাইনাল অ্যাডমিশন। ফাইনাল অ্যাডমিশনের জন্য কি করতে হবে না, তোমাকে তাদের যে ফিজ রয়েছে সেই ফিজটা তোমাকে পে করতে হবে এবং তুমি এই যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড এই কোর্সটাতে তুমি কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারবে। মোটামুটি ৭,৮০০ সামথিং এরকম অ্যাডমিশন ফি গত বছর ধার্য করা হয়েছিল। আশা করা যায় এই বছরেও ওই রকমই অ্যাডমিশন ফি থাকবে, যেটা কিন্তু পুরো ১ বছর তোমাদের ডিএলএড এর ফার্স্ট ইয়ারের কোর্স ফি বলা যেতে পারে। পুরো এই ৭,৮০০ সামথিং এই টাকাটার মধ্যেই কিন্তু তোমাদের পুরো ১ বছরের ডিএলএড কমপ্লিট হয়ে যাবে। তো এই ফিটা পে করার মধ্য দিয়েই তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং তোমাদের একদম ফাইনাল অ্যাডমিশন এটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ফাইনাল যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা তোমাদের হতে চলেছে মেরিট লিস্ট পাবলিশের পরে, এই ডকুমেন্ট ভেরিফিকেশনেতে কি, কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই নিয়ে আমি কিন্তু একটা সেপারেট ভিডিও বানিয়েছি। তা তোমরা যদি চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও কি, কি প্রয়োজনীয় ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে। তার ইম্পর্টেন্ট এই যে চেক লিস্ট, এই ডকুমেন্ট ভেরিফিকেশনে কি, কি ডকুমেন্ট লাগবে একদম আমি পরপর আমি দেখিয়ে দেবো, তোমাদেরকে জানিয়ে দেবো এই ডকুমেন্টগুলো তোমরা এখন থেকে রেডি করে রাখো। সেইটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। তোমরা আমাকে কমেন্টে জানিও যদি তোমরা জানতে চাও যে কি, কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন ডিএলএড এ অ্যাডমিশন নেওয়ার জন্য। তো তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিও থেকে যে ফর্ম ফিল আপ যে তোমরা করেছো ডিএলএড এর ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপটা কিন্তু জাস্ট একটা শুরু বলা যেতে পারে, এটা একটা শুরুয়াত। আসল প্রক্রিয়া কিন্তু এখনো বাকি রয়েছে। আসল প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। তারপর মেরিট লিস্ট খুব শীঘ্রই আসতে চলেছে। মেরিট লিস্ট কবে বেরোবে সেই রিলেটেড আমরা তো আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে তো আমাদের চ্যানেলটাতে আপডেট দেবই। তাই এখনই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী আপডেট যাতে তোমাদের মিস না যায়। সেই সাথে তোমরা এই যে দেখতে পাচ্ছ অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেব, আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আমরা প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, প্রাইমারি টেটের প্রিপারেশন, প্রাইমারি টিচার স্যালারি, গ্রুপ সি স্যালারি, গ্রুপ ডি স্যালারি, এছাড়া অন্যান্য চাকরি সংক্রান্ত আপডেট আমরা দিয়ে থাকি টাইম টু টাইম। এই চ্যানেলেতে তোমরা বিভিন্ন আপডেট পেতে থাকো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তাই অবশ্যই আমাদের সাথে জুড়ে যাও। আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আপডেট পেতে থাকবে। তো তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আমাদের এই চ্যানেলেতে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেডও কিন্তু একাধিক ভিডিও করে দেওয়া রয়েছে। আমি নিজে যে ইন্টারভিউ দিয়েছিলাম ২০২৪ সালে, সেই ইন্টারভিউ আমার এক্সপিরিয়েন্স, আমাকে কি, কি প্রশ্ন করেছিল, আমি কি, কি উত্তর দিয়েছিলাম, হ্যাঁ, এই সমস্ত প্রশ্ন এবং তাদের উত্তর আমি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে আমরা ভিডিওর আকারে তুলে ধরেছি। এই যে দেখতে পাচ্ছ ইন্টারভিউতে ১০ এর মধ্যে স্কোর ছিল 9.7, তা কি, কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল এই রিলেটেড কিন্তু ভিডিও করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের অনেকটাই কিন্তু হেল্প হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো,
থ্যাংক ইউ।